আসসালামু আলাইকুম। এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান। জানিয়ে দিব ইসলামপন্থী শাসনে চলবে সিরিয়া, অস্থায়ী সংবিধানের সই করলেন সারাম। আরো জানিয়ে দিব পরমাণু ইস্যুতে বেইজিং এর চীন, ইরান ও রাশিয়ার আলোচনা শুরু। এবং আরো জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে পুতিনের সমর্থন। এবং আরো জানিয়ে দিব যুদ্ধবিরতি নিয়ে পুতিন ছলনা করছে বলছে জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান। শত্রুর যে কোনো হুমকি মোকাবেলার জবাব দিতে নিজেদের পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানের সেনাবাহিনী। বৃহস্পতিবার 13 মার্চ ইরানের সংবাদ সংস্থা ইরানের সঙ্গে এক সাক্ষাৎকারে জেনারেল হেইদারি একথা বলেন। খবর মেহের নিউজের। তিনি বলেন, ইরানের স্থল বাহিনী যে কোনো হুমকির জবাব দিতে সক্ষম হওয়ার জন্য নিজেদের সার্বক্ষণিক প্রস্তুতি বজায় রেখেছে। এ বিষয়ে আমরা ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ অনুসরণ করছি। দেশটির সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিমাস হেইদারি বলছেন, তার বাহিনী প্রয়োজনীয় সব পরিকল্পনা তৈরি করছে এবং দেশের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব দিতে পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সীমান্তের সেনাবাহিনী, স্থলবাহিনী 11টি ব্রিগেড মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। এই কমান্ডার জোর দিয়ে বলেন, ইরান সবসময় হুমকির সম্মুখীন হচ্ছে, কিন্তু সশস্ত্র বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি তাদের প্রতিহত করছে। কোন শত্রু যদি বোকার মতো আমাদের দেশে আক্রমণ করার কথা ভাবে তাহলে তারা অনুতপ্ত হবে এবং স্থল বাহিনীর যুদ্ধ প্রস্তুতির মুখোমুখি হলে তাদের পরিকল্পনা প্রত্যাহার করবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি অভিযুক্ত আরব আমিরাতে একজন দূতের মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি চিঠির বিষয়বস্তু এখনো অপপ্রকাশ করেছেন। পরমাণু চুক্তিতে ফিরে আসতে আলোচনায় বসার জন্য ইরানকে ক্রমাগত চাপ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে, তবে ইরান বলছে চাপের মুখে তারা কোনো আলোচনায় বসবে না। যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। ইসলামপন্থী শাসনে চলবে সিরিয়া, অস্থায়ী সংবিধানে সই করলেন সারাম। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ শারার বৃহস্পতিবার 13 মার্চ একটি অস্থায়ী সাংবিধানিক খসড়া প্রস্তাবে সই করছে। এর মধ্য দিয়ে দেশে আগামী 5 বছরের জন্য ইসলামপন্থী শাসনের অধীনে থাকবে। খবর আরব নিউজের। গত ডিসেম্বরে ইসলামপন্থী হায়াত তাহরির আসাম এসটিএস বিদ্রোহীরা বিদ্যুৎ গতিতে বিদ্রোহী নেতার ঘটানোর পর দেশের অন্তর্বর্তীকালীন নেতারা নতুন শাসন প্রতিষ্ঠার লড়াই করে আসছেন। সারার সঙ্গে বিদ্রোহী অংশে নেওয়া নেতারা একটি বৈঠকের পর অস্থায়ী সাংবিধানিক ঘোষণা করা হয়। একই সবাই দেশের পুরনো সাংবিধানিক বাতিল করে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হবে বলে সম্মত হন তারা। অস্থায়ী সংবিধান প্রণয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির 7 সদস্যের একজন আব্দুল হামিদ আল আওয়াক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, পরবর্তী সংবিধানের কিছু ধারা বজায় রাখা হবে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে এবং আইন শৃঙ্খলার প্রধান উৎস হবে ইসলামী আইন। অস্থায়ী সংবিধানের একটি মূল লক্ষ্য হলো দেশের রাজনৈতিক উত্তরণের একটি সময়সীমা নির্ধারণ করা। ডিসেম্বরে আল সারা বলছিলেন, সিরিয়ার সাংবিধানিক পুনর্লেখন করতে 3 বছর পর্যন্ত এবং নির্বাচনের আয়োজন করতে 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। গত মাসে সিরিয়ার একটি জাতীয় সংলাপ সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার পর সারা নতুন সংবিধান প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করে। সেখানে একটি অস্থায়ী সংবিধান ঘোষণা এবং অন্তর্বর্তীকালীন সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছিল। সমালোচকরা বলছে, তাড়াহুড়া করে আয়োজিত এই সম্মেলনে সিরিয়ার বিভিন্ন জাতিগত ও সাম্প্রদায়িক গোষ্ঠী বা নাগরিক সমাজের অংশগ্রহণ ছিল না। যুদ্ধ বিধ্বস্ত দেশে আজ পরিবারে 50 বছরের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের অবসান দেখে অনেকে খুশি হলেও ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা নতুন নেতাদের প্রতি কখনো সন্দেহান। তবে তুরস্কের মার্টিন আর্তুকুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা করা সাংবাদিক ও সাংবিধানিক আইন বিশেষজ্ঞ আল আওয়াক বলেন, অস্থায়ী সংবিধানের মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিধান রয়েছে। তিনি বলেন, সিরিয়ার
নড়বড়ে রাজনৈতিক পরিস্থিতি, সাংবিধানিক সামাজিক নিরাপত্তা এবং স্বাধীনতার মূল ভারসাম্য বজায় রাখবে। সারা গত সোমবার উত্তর পূর্ব সিরিয়ার মার্কিন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধাদের সাথে একটি যুগান্তকারী চুক্তিতে পৌঁছান, যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতি এবং কেন্দ্রীয় সরকারি নিরাপত্তা সংস্থাগুলোর সাথে কুর্দি যোদ্ধাদের একীভূত করা। গত 10 সপ্তাহে আসাদের প্রতি অনুগত বন্দুকধারীর মাধ্যমে শুরু হওয়া বিদ্রোহের নামে দমনের পর সরকারের বাহিনী এবং মিত্র গোষ্ঠীর এই চুক্তি করে। পরমাণু ইস্যুতে বেইজিং এর চীনা, ইরান ও রাশিয়ার আলোচনা শুরু। ইরান, রাশিয়া এবং চীনের জ্যেষ্ঠ কূটনীতিকরা শুক্রবার বেইজিং এ তেহরানের পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একত্রিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সিসিটিভি এই তথ্য নিশ্চিত করছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করছে দেশটির কয়েকদিন পর ওই খবর প্রকাশিত হলো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তেহরান পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে 14 মার্চ বেইজিং এর বৈঠক অনুষ্ঠিত হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মাও নিং বুধবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী মাও জাংশু এই বৈঠকে সভাপতিত্ব করেন। একই দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি রুদ্ধতার বৈঠক হয়। ওই বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুদের সম্প্রসারণের বিষয়ে বৈঠকের আলোচনা হবে। 2015 সালে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছিল এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। কিন্তু 2018 সালে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রথম মেয়াদের 1 বছর পর তিনি চুক্তি থেকে বেরিয়ে আসেন। গত সপ্তাহে ট্রাম্প বলছিলেন তিনি ইরানের তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, কারণ পশ্চিমা বিশ্ব আকাঙ্ক্ষা করছে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছে, হুমকি থাকা সত্ত্বেও তিনি আমেরিকার সঙ্গে আলোচনা করবেন না। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আলোচনায় বসবো না, যা খুশি কর। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। খামেনি বলেন, আমরা বছরের পর বছর ধরে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করছি, এরপর একটি সম্পূর্ণ ও সুরক্ষিত চুক্তিতে বসতেছি এবং তারপর ওই ব্যক্তি তা ছিঁড়ে ফেলছে। এমন পরিস্থিতিতে কিভাবে এই আলোচনা করতে পারে যখন আমরা জানি যে তা করবে না? তাহলে আলোচনার অর্থ কি? যদিও খামেনি বলছে তিনি চিঠিটা দেখেনি, সংযুক্ত আরব আমিরাতে একজন কর্মকর্তার মাধ্যমে এটি পাঠানো হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে পুতিনের সমর্থন। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে সমর্থন জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে কিছু শর্ত জুড়ে দিয়েছে। রাশিয়া ইউক্রেন এই দুই দেশের মধ্যে 30 দিনের যুদ্ধবিরতি এই প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুতিন বলছেন, এই যুদ্ধবিরতির মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং সংঘাতের মূল কারণগুলো সমাধান করতে হবে। এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন পুতিন। পরে কেবলিনের সংবাদ সম্মেলনে আসেন তিনি। পুতিন বলছে, আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবে একমত, কিন্তু আমরা মনে করি এই যুদ্ধবিরতি এমন ভাবে হওয়া উচিত যা দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করতে পারে এবং এই সংকটের মূল কারণগুলো দূর করতে সক্ষম হয়। বুধবার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন, ইউক্রেনের চলমান রক্তক্ষয়ী সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ক্রেমলিন সম্মত হবে বলে তিনি আশা করেন। এই প্রস্তাবের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, মূলত এই ধারণাটি সঠিক এবং আমরা অবশ্যই এটিকে সমর্থন করি, তবে কিছু বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন। আমার মনে হয় এ নিয়ে আমাদের মার্কিন সহকর্মীদের সঙ্গে কথা বলা দরকার। পুতিন আরো বলেন, তিনি ট্রাম্পকে ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। আমরা এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাই, বলেন তিনি। যুদ্ধবিরতি নিয়ে পুতিন ছলনা করছে বলছে জেলেনস্কি। যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রক্রিয়াকে ছলনা বলছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি শান্তি চুক্তি জোরদার করার জন্য রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি বলছেন, রাশিয়ার প্রেসিডেন্ট প্রায় এমনটা করেন। তিনি সরাসরি না বলেন না, বরং এটি এমন কিছু করেন যা কেবল বিষয়গুলোকে বিলম্বিত করে বা সিদ্ধান্ত নেওয়াকে অসম্ভব করে তোলে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট বলছিলেন তিনি যুদ্ধের অবসান ঘটাতে রাজি আছেন, কিন্তু একটি যুদ্ধবিরতির মধ্যে দিয়ে এই সংকটের অন্তর্নিহিত কারণগুলো অবসান ঘটিয়ে স্থায়ী শান্তির নিশ্চিত করা উচিত বলে জোর দেন তিনি। বিবিসি মনিটরিং রাশিয়া বিষয়ক সম্পাদক বলছে, এটা এর ভেতরে
না লুকিয়ে আছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ যুক্তরাষ্ট্রের সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে মস্কোয় রয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিশ্রুতিবদ্ধ কিছু অসম্পূর্ণ বলে বর্ণনা করছেন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের পর থেকে পশ্চিমাদের সঙ্গে মস্কোর সবচেয়ে বৃহৎ সংঘর্ষের সূত্রপাত হয়। 2024 সালের মাঝামাঝি থেকে রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসন হচ্ছে। ইতিমধ্যে ইউক্রেনে প্রায় 1/5 ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে 3 বছর ধরে যুদ্ধ বন্ধ করতে চান তিনি। গত বুধবার হোয়াইট হাউস যে ট্রাম্প বলেন তিনি আশা করেন কেবল 30 দিনের যুদ্ধবিরতি মার্কিন প্রস্তাবে সম্মত হবে। ইতিমধ্যে ইউক্রেনে এতে সম্মত হয়েছেন।